মনোনয়নপত্র জমা দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আসন্ন লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর আসনে মনোনয়নপত্র পেশ করার পর বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। তিনি সাংবাদিক সম্মেলন করে কি বললেন তা তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার পর্দায়। এবারে 370 সিট পাওয়ার জন্য লড়াই করছে। কোটি কোটি কর্মী বুথ স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত সবাই ঝাঁপিয়ে পড়েছেন, দিন রাত প্রচণ্ড গরমের মধ্যে চেষ্টা করছেন। নেতৃত্বে আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আর সমস্ত কর্মী নেতারা তার পেছনে আছেন। দেশের যে নূতন ফ্লেভার নবনির্মাণ হচ্ছে নতুন ভারতের, তার কারিগর মোদীজি। তার হাতকে শক্ত করার জন্য কোটি কোটি কার্যকর্তা এবং কোটি কোটি জনতা আর ঝাঁপিয়ে পড়েছে। প্রথম রাউন্ডের ভোট হয়ে গেছে, তাদের বিজেপি এগিয়ে আছে। উত্তর বাংলার আমাদের 3টি সিট ছিল জেতা সিট, সেগুলি ভোট হয়েছে, 3টেই জিতছি আমরা। পরের ফেজে আবার আছে। আর এই সূচনা পেতেই পশ্চিমবাংলায় প্রধান যে আমাদের বিরোধী তথা সরকারি পার্টি টিএমসি, তাদের যে হতাশা, সেটা চাপা দেওয়ার জন্য তারা বিজয় মিছিল বার করবে। তো ঠিক আছে, মমতা ব্যানার্জির গলার সুর পাল্টে গেছে, তার ভাইপো মহামন্ত্রীরও সুর পাল্টে গেছে। অত্যধিক গালিগালাজ করে আর যা মুখে আসছে বলছেন, নিচে নেমে আক্রমণ করছেন। ভারতীয় জনতা পার্টি বিকাশের রাজনীতি করে। মাননীয় প্রধানমন্ত্রী 10 বছরে দেশের আমূল পরিবর্তন করেছেন। দেশের 140 কোটি মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন করেছেন। দেশের ইমেজের, দেশের সুরক্ষা, দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, বিদেশ নীতি, সামরিক নীতি সব দিক দিয়ে পরিবর্তন হয়েছে। আর সেটা দেশের জনতা বুঝতে পেরেছে, বিশ্ব বুঝতে পেরেছে, তাই তাকে স্বীকৃতি দিয়েছে। আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে তার বিশ্ব বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার প্রবাস ঠিক হয়ে আছে, কারণ দুনিয়া ধরে নিচ্ছে মোদী আবার প্রাইম মিনিস্টার হবে। আমরাও চাই বর্তমানে প্রথমবার আমাদের সাধারণ মানুষ জিতিয়েছিলেন আলিওয়ালিজিকে অল্প ভোটে, আবার জিতব, সেই মার্জিন আমরা বাড়াবো, লিড বাড়াবো, সেই জন্য লড়াই করছি। আজকে নমিনেশন ফাইল হয়ে গেল এখানে আমাদের পার্টির তরফ থেকে। আমার তাতে হাজার হাজার কর্মী, সাধারণ জনতা মিলিতভাবে যে ব্যাপক রোড শো হয়েছে, সেটা আমার মনে হয় এরকম রাজনৈতিক রোড শো বর্ধমানের মানুষ দেখে, সেটা লোকে দেখেছে, তাতে উৎসাহ দেখলাম। আমি নিজে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ, হাত দেখাচ্ছেন, ফুল ছড়াচ্ছে, একটা ফুল চাইছেন, লুকে নিচ্ছেন পদ্ম ফুল। কর্মীরা নাচতে গাইতে 1 ঘন্টার বেশি সময় রৌদ্রে গেছেন, কাটিয়েছেন। তো সেই জন্য উন্মাদনা শুরু হয়ে গেছে বিজেপিকে জেতাবার, টার্গেট পুরো করার। কিন্তু টিএমসি যেটা করে এখানে, সেই ভয়টা রাখার জন্য পাড়ায় পাড়ায় কর্মীদের ভয় দেখাচ্ছে, দেওয়াল এখন মুছে দিচ্ছে, পতাকা ছিঁড়ে দিচ্ছে। আজকে সকালবেলা আমি মর্নিং ওয়াকে দেখি গোছা গোছা ঠান্ডা ছিঁড়ে ভেঙে ড্রেনে ফেলা আছে, আমি খুললাম। তো এই যে রাজনীতির নিম্নগামিতা, এটা আমরা রুখতে চাই, এর পরিবর্তন করতে চাই। যে টিএমসি পার্টি মাথা অবধি দুর্নীতিতে ডুবে গেছে, সব নেতারা কম বেশি দাগি, সিবিআই তথা এনআইএ এর তদন্তে নাম আসছে, তারা অ্যাক্টিভিটি শুরু করেছে, চিঠি যাচ্ছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন 4 জুনের পরে গতি বাড়বে, দুর্নীতিগ্রস্ত ছাড়া হবে না। তাতে ভয় পেয়েছেন ওনারা, তাই হয়তো বেশি হিংসা হয়ে যাচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি মোদীকে সামনে রেখে, মোদীর উন্নয়নকে সামনে রেখে লড়াই করছে। সাধারণ জনতার বিশ্বাস আছে মোদীজির উপরে। সাধারণ মানুষের জীবন পরিবর্তন হয়েছে। 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে এসছেন। ঘর বাড়ি, শৌচালয় থেকে আরম্ভ করে গ্যাস, বাড়িতে রেশন, ভ্যাকসিন, কিষাণ সম্মান নিধি, সমাজের সমস্ত গরিব মানুষের জীবনের পরিবর্তন শুরু হয়েছে। এখানকার সরকারের দুর্নীতি এবং অপশাসনের জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনার লাভ এখানকার মানুষ পাচ্ছে না। সেই জন্য এখানকার কাজে পিছিয়ে আছে। যত আবাস যোজনার বাড়ি হওয়ার কথা হয়নি, শৌচালয় হয়নি। সমস্ত মানুষ এখনো, চাষিরা আজ প্রায় 70-72 লক্ষ চাষি পাওয়ার কথা, কৃষক সম্মান নিধি 40 লক্ষ পাচ্ছেন, সবাই এখনো গ্যাস পায়নি। সরকার ধমকাচ্ছে গ্যাসের ডিলারদের, কেন গ্যাস দিচ্ছে। যত রকম ভাবে গরিব মানুষের জীবনকে দুর্বিষহ করা যায়। আর এই যে দুর্নীতি হচ্ছে এই কেন্দ্রীয় সরকারের যোজনায়, তাতে বঞ্চিত হচ্ছেন আমাদের বাংলার, গ্রাম বাংলার গরিব মানুষ,
এসটি এসসি ওবিসি মাইনরিটি, যাদের বাড়ি নেই, শৌচালয় নেই, গ্যাস নেই, যাদের খাবারের অভাব, যারা ফ্রিতে রেশন পাচ্ছিলেন সেটা লুট হয়ে যাচ্ছে। এই গরিব জনতার জীবনকে আর শোষণ করছে এখানকার টিএমসি, কেন্দ্রীয় যোজনা থেকে বঞ্চিত। 100 দিনের কাজের টাকা আসছে কিন্তু বিলি হচ্ছে না, কাজ হচ্ছে না। ফলেতে এখানকার সরকার বলছে টাকা দাও, টাকা দিলে হিসাব দিচ্ছে না, গরিব মানুষের টাকাটা লুট হয়ে যাচ্ছে। বাংলার গর্ব ছিল শিক্ষা নিয়ে, সেই শিক্ষায় সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। প্রায় 3000 কোটি টাকার স্ক্যাম, চাকরি দেওয়ার নাম করে চাকরি বিক্রি হয়। প্রধানমন্ত্রী বলেছেন গরিব মানুষের টাকা যারা লুট করেছে তাদের কাছ থেকে নিয়ে এসে গরিবকে বুঝিয়ে দেওয়া হবে। মহামান্য আদালত প্রায় 26,000 চাকরি যারা অবৈধভাবে হয়েছিল তাকে ক্যান্সেল করেছেন। হাতে 2-3 রকম সংকট তৈরি হয়েছে। যারা চাকরি করছিলেন, চাকরি চলে গেছে, তারা সমস্যায় পড়েছেন। যা বেতন পেয়েছেন সুদ সহ ফেরত দিতে হবে, সেটা সমস্যা, টাকা আনবেন করতে হবে। চাকরি করে টাকা খরচা করে ফেলেছে। কিন্তু এই যে অব্যবস্থা তৈরি হয়েছে, তার জন্য দায়ী কে? দায়ী টিএমসি কিছু নেতা আর আমলা। কারণ তারাই লোককে চাকরি দেওয়ার টাকা নিয়েছেন, আর তাদেরকে পরীক্ষায় বসতে হয়নি, খাতা দিতে হয়নি, লিখতে হয়নি, চাকরি পেয়ে গেছে। মোবাইলে SMS করে তার নাম পাঠানো, চমক স্কুলে জয়েন করা হয়ে গেছে, সে পরীক্ষায় বসলো না। এর ফলে বহু সাধারণ ছেলে মেয়ে যারা পরীক্ষায় পাশও করেছিলেন তারাও এই অব্যবস্থার বলি হয়েছেন। তার জন্য টিএমসি দায়ী। তারা এখন টাকা করতে আনবেন, যেন টিএমসি নেতারা যে টাকা নিয়েছেন তাদের কাছ থেকে টাকা ফেরত দিন। আর না হলে আমি বলবো যারা পীড়িত, যাদের চাকরি চলে গেল, টাকা দেওয়ার পরেও তাদের সঙ্গে আমরা আছি, আপনারা আন্দোলন করুন, আপনার সঙ্গে আছি। সেই নেতাদের বাড়ির সামনে চলুন, আমরা যাবো, তার আগে টেনে নিয়ে এসে তার কাছে টাকা আদায় করুন। এই যে বিরাট বড় পাপ আর অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তার প্রায়শ্চিত্ত দরকার। এই জন্য যারা করেছে টাকাটা নিয়ে সুবিধা নিয়েছে, যারা প্রকৃত পরীক্ষার্থী তারা বঞ্চিত হয়েছে, যারা টাকা দিচ্ছেন তারা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।